কখনো কি ভেবেছেন যে ছোট্ট একটা প্যাকেট খুলে আমরা মাত্র 2 মিনিটে গরম গরম ম্যাগি খেয়ে ফেলি, সেটা আসলে কিভাবে তৈরি হয়? অনেকে ভাবে এটা শুধু ময়দা আর মশলা, আবার কেউ বলে এতে অনেক কেমিক্যাল থাকে। কিন্তু আসল সত্যিটা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আজ আমরা ঢুকে পড়ব সেই বিশাল কারখানার ভেতরে, যেখানে তৈরি হয় ম্যাগি। গল্পটা শুরু হয় একদম শুরু থেকে। প্রথমে বড় বড় সাইলোতে রাখা হয় ময়দা, মানে হুইট ফ্লাওয়ার। এর সঙ্গে মেশানো হয় পানি আর একটু লবণ। এই মিশ্রণটা বিশাল মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। মেশিনটা ধীরে ধীরে এটাকে নরম ডো বা খামিরে পরিণত করে। এরপর শুরু হয় আসল মজা। এই ডোকে একের পর এক রোলারের মধ্যে দিয়ে পাতলা করা হয়, ঠিক যেমন আমরা রুটি বানানোর সময় বেলন দিয়ে পাতলা করি। কিন্তু এখানে সবকিছু হচ্ছে মেশিনে, একদম নিখুঁতভাবে। তারপর সেই পাতলা শীটকে কেটে দেওয়া হয় চিকন চিকন নুডলসের আকারে। এই সময়েই তৈরি হয় সেই চেনা ম্যাগির স্ট্র্যান্ড, যেটা আমরা দেখে চিনে ঠেলি। এরপর নুডলসগুলোকে স্টিম করা হয়, মানে গরম বাষ্পে সেদ্ধ করা হয় কিছু সময়ের জন্য। এতে নুডলস নরম হয় এবং ঠিক মতো কুক হয়। এখন প্রশ্ন, এই নুডলস এত তাড়াতাড়ি রান্না হয় কিভাবে? এর রহস্যটা লুকিয়ে আছে পরের ধাপে। স্টিম করার পর নুডলসগুলোকে হালকা ভেজে নেওয়া হয় তেলে। এই প্রক্রিয়াটাকে বলে ফ্রাইং। এই ভাজার কারণেই নুডলসের ভেতরের পানি শুকিয়ে যায়, আর যখন আপনি বাড়িতে পানি দিয়ে রান্না করেন তখন সেটা দ্রুত ফুলে ওঠে। এবার আসি সেই বিখ্যাত টেস্ট মেকার, যেটা ছাড়া ম্যাগি কল্পনাই করা যায় না। এই মশলাটা তৈরি হয় আলাদা সেকশনে। এতে থাকে লবণ, মশলা, ফ্লেভার আর কিছু বিশেষ উপাদান, যেটা তৈরি করে সেই ইউনিক স্বাদ যা আমরা সবাই পছন্দ করি। এই সব কিছু তৈরি করে বিশাল কোম্পানি নেসলে, যারা খুব কঠোর কোয়ালিটি চেক করে প্রতিটি ধাপে। শেষ ধাপে নুডলসগুলোকে কেক আকারে কেটে নেওয়া হয়। তারপর সেই কেক আর টেস্ট মেকার প্যাকেট একসঙ্গে প্যাক করা হয়। সব কিছু একদম এয়ারটাইট প্যাকেটে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে এটা অনেক দিন ভালো থাকে। তারপর এই ছোট্ট প্যাকেটগুলো ট্রাকে ভরে পৌঁছে যায় দোকানে, আর সেখান থেকে আপনার হাতে। ভাবুন তো, একটা ছোট্ট ম্যাগি প্যাকেটের পেছনে কত বড় প্রক্রিয়া কাজ করে। কৃষকের মাঠ থেকে শুরু করে বিশাল কারখানা, তারপর আপনার রান্নাঘর। এখন যখন আপনি পরের বার ম্যাগি বানাবেন, তখন শুধু খাওয়ার আগে একবার ভাববেন, এই 2 মিনিটের ম্যাজিকের পেছনে লুকিয়ে আছে কত বড় একটা গল্প।